Good morning, everybody. Bajar pre-opening in Nifty 54 point plus, Sensex 88 point plus, Bank Nifty 129 plus point plus. তার মানে গ্যাপ আপ ওপেনিং, মানে ছোট গ্যাপ আপ ওপেনিং। এখানে যেরকম চার্ট, তো তাতে মনে হচ্ছে একটা সেলিং করলে ভালো হয়। আমি এখানে একটা সেলিং করে নিলাম, এখানেও একটা সেলিং পজিশন করলাম। তো এখন দেখা যাক কি হয়, এখানে আমরা কিছুটা লসে, তো দেখা যাক কি হয়। যদি লস হয় লস নিয়ে বেরিয়ে যাব, প্রফিট হলে প্রফিট। এখানে আমরা প্রফিটে চলে এসেছি, শুধু টার্গেটটা একটু পাওয়া গেলে ভালো হয়। তো দেখি, অপেক্ষা করে কি হয়। আমাদের প্রফিট কমিয়ে দিচ্ছে, তো প্রফিট যখন কমিয়ে দিচ্ছে তাহলে সেক্ষেত্রে জিরো জিরোতে বা কিছু প্রফিট নিয়ে বেরিয়ে যাওয়াই ভালো। দেখি কি করা যায়। একটু অপেক্ষা করি। তো এখানে বাজার বারবার আমাদের প্রফিট কমানোর চেষ্টা করছে। প্রফিট যখন কমানোর চেষ্টা করছে তাহলে আমরা এখানে আর থাকবো না, বেরিয়ে গেলে যেটুকু হয়েছে তাতেই আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে আমাদের প্রফিট কমানোর চেষ্টা করছে, সেই জন্য আমরা বেরিয়ে গেলাম। কারণ এখানে কি হয়েছে, এখানে এই সেলিং হলো, তো সেলিং হওয়ার পরে কি হয়, আবার এখানে ওপেন হলো। তো ওপেন হলে এখানে কি হয়, এখানে ফেসে থাকা বাইয়ার থাকে। তো সেই জন্য মার্কেট এখানে হিজিবিজি করে এরকম যাবে না। হিজিবিজি করে এরকম যেতে গেলে কি হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে যে এখান থেকে সাব এটা ব্রেক করে যাচ্ছে, তো এখানে একচেটিয়া বাইয়ার আসবে। তো সবাই বাইয়ার আসলে মার্কেট এখান থেকে এইভাবে যাবে না। তো মার্কেট কি করবে, মার্কেট একটু নিচে নামবে, এই সেলার আছে, এই সেলারে একসাথে হবে, তখন এখানে একটা সাপোর্ট নিয়ে বা এই ক্লোজিং প্রাইস ব্রেকডাউন করে তখন উপরে যাবে মার্কেট। এরকম ডাইরেক্ট, মানে এখানে ওপেন হলো হয়ে ডাইরেক্ট এরকম উপরে যাবে না। তো সেই জন্য আমি যখন দেখলাম যে মার্কেট এখানে একটু হিজিবিজি করছে, একটু চান্স নিলাম সেলিং করার। তো সেলিং করে আমার কিছু প্রফিট হলো, আমি বেরিয়ে গেলাম। কারণ এখানে চার্ট আবার অন্যরকম বিহেভিয়ার করছে। চার্ট এখানে হচ্ছে ক্লোজিং প্রাইসের উপরে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তো সাপোর্ট নিয়ে হয়তো চার্ট উপরে যেতে পারে, তো সেখানে আমার অযথা রিস্ক নিয়ে লাভ নেই, এখানে বসে থাকে এগুলো। তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।